আল্লাহ পাকের নবী আল্লাহ রাসূলের দুইজন নওয়াসা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে কি করলেন? ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, হুজুরকে কি করলেন? ইমামে হুসাইনকে কি করলেন? ইমামে হাসান হুজুরকে একটা গ্লাসের ভিতরে হুজুরে পানি পিপাসা লেগেছে, ওই গ্লাসের ভিতরে এতটা বিষ মিশিয়ে দিয়েছে। ও যুবকেরা, আমাদের সমাজে যদি কোনো মহিলা বলে, কোনো পুরুষ বলে, যদি বিষ তেল খায়, যদি পোড়া তেল খায়, ওটাকে বাঁচানো যায় না। ওর নাড়িগুলো পচে যায়, ভিতরে সব কিছু খারাপ হয়ে যায়। ও ভাইজানের আমার, শুধু তাই নয়, ইমামে হোসাইন হুজুরকে, ইমামে হাসান হুজুরকে জোহর খাওয়ানো হয়েছিল, হুজুরকে বিষ খাওয়ানো হয়েছিল। হুজুরের গ্লাসের ভিতরে যখন বিষটা দিলেন, হুজুরকে যখন গ্লাসের ভিতরে করে যখন হুজুরকে বিষ দিলেন, ইমামে হোসাইন, ইমামে হাসান হুজুর ওই বিষটা খেলেন। হুজুর যখন বিষটা খেলেন, খাওয়ার পরে কিছুক্ষণ পরে তিনি দেখলেন হুজুরের চোখ মুখটা যেন লাল হয়ে যাচ্ছে। ইমামে হাসান হুজুরের চোখ মুখটা যেন লাল হয়ে যাচ্ছে। ইমামে হাসান হুজুর যখন ওই বিষটা হুজুর যখন খেলেন, খাওয়ার সাথে সাথে হুজুরের ভিতরে নাড়িগুলো সব পচে গেল। সঙ্গে সঙ্গে বিষের অ্যাকশন হুজুরের শরীরের ভিতরে কাজ করতে আরম্ভ করলো। ইমামে হোসাইন হুজুর যখন বিষটা পান করলে, হুজুর যখন বিষটা খেলে, হুজুরের পেটের নাড়িগুলো সব পচে গেল। এমন কি ইমামে হোসাইন হুজুরের বাথরুমের রাস্তা দিয়ে ওই নাড়িগুলো সব গলে 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 পড়তে শুরু করলো। আহা, আমার রসুলের খানদান, রসুলের পরিবার যখন ইমামে হোসাইন, ইমামে হাসান হুজুরকে যখন তানার আপনজন যখন বিষটা খাওয়ালো, হুজুর আমার বাথরুমের রাস্তা দিয়ে আপনি আপনি নাড়িগুলো গলে গলে বার হয়ে যায়। হুজুরের নাড়িগুলো গলে গলে যখন বার হয়ে যেতে লেগেছে, ইমামে হাসান হুজুর এসে বলে, ভাইজান আপনাকে কে এমন এই কাজটা করলো? আপনাকে কে বিষটা খাওয়ালো? আপনি বলেন আমি তাকে না হত্যা করা পর্যন্ত, তাকে আগে জাহান্নামে না পাঠানো পর্যন্ত আমি এক ঘট পানি পান করব না। ইমামে হাসান হুজুর বলেছিল, ছোট ভাই প্রতিশোধ নিতে যেও না, আমার কে বিষ খেয়েছে আমি বিচারটা দুনিয়ায় করতে চাই না, বিচারটা আমি আমার আল্লাহর কাছে দিয়ে দিলাম। তুমি চলে যাও, আমার নানার কাছে চলে যাবে, আমার নানার কাছে গিয়ে বলবে, নানা, আমার নানা জানের কাছে গিয়ে বলবে, নানা আপনার বড় নাতিকে যে বিষ খাইয়েছে আপনি বিচারটা আল্লাহ দরবারে দিলাম। নানা বিচারটা আপনি করবেন। আপনার হুসাইন, আপনার হাসান আজকে বড় কষ্ট পায়, আপনার হাসান কষ্ট পায়। হাসান হুজুরের নাক দিয়ে গাল দিয়ে গেঁজা উঠতে আরম্ভ করলো। তাদের দিলে একটু মায়া হলো না, তাদের অন্তরের মায়া তাদের অন্তরে জমলো না যে কাকে বিষটা দিচ্ছে। তাদের দিলে একটু মায়া হলো না, কাকে তারা বিষ খাওয়াচ্ছে বুঝে। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চোখ ভরা পানি নিয়ে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলা গণেরা, হাসান হুজুর ওসিয়াত করেন, ছোট ভাইয়ের কাছে বলতে লাগে, ওই ইমামে হোসাইন আমার লাশটা নিয়ে আমার নানা জানের কাছে চলে যাবে, আমার নানা জানের কাছে চলে যাবে, নানা জানের কাছে গিয়ে বলবে, আমার নানা জানের কাছে গিয়ে জানিয়ে দেবে আপনার হোসাইন, আপনার হাসান আপনার কাছে থাকতে চায়। হয়তো গন্ডগোল হবে, মুনাফিকরা সমালোচনা করবে, নবীর নাতি বলে ওনার কবর নানার পাশে হবে। যদি আলোচনা হয় ওখানে মাটি দিতে হবে না, ওখানে মাটি দিতে হবে না। ইমামে হোসাইন, ও আমার ছোট ভাই, তুমি কি করবে? আমার লাশটাকে নিয়ে আমার আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আম্মা জানে পাশেতে আমাকে দাফন করবে। ভাইজান চলে যাও। ইমামে হোসাইন হুজুর সেই সময় বারবার জিজ্ঞাসা করলেন,
হোসাইন হুজুর বারবার জিজ্ঞাসা করলেন, বড় ভাই কে আপনাকে এই কাজটা করেছে? বললেন না। এসে নানার রওজার সামনে হোসাইন হুজুর হুঙ্কার দিয়ে বলছে, নানা যান, যে হাসান আপনার পিঠেতে উঠে ঘোড়া ঘোড়া খেলতো, নানা যে হাসান আপনাকে মহাব্বত করত, আপনাকে না দেখে থাকতে পারতো না, নানা যান আপনাকে জড়িয়ে ধরে, দাদু নাতি যেমন জড়িয়ে ধরে শুয়ে থাকে, নানা যান আপনাকে ঠিক ওইভাবে আমার বড় ভাই জড়িয়ে ধরে শুয়ে থাকতো। নানা আমার বড় ভাই আপনাকে বলেছে, আমার বড় ভাইকে যে কষ্ট দিয়ে তারা এই কাজটা করলো, নানা আমার বড় ভাই বিচারটা আল্লাহর কাছে দিয়েছে, আপনি আল্লাহর কাছে বিচারটা দরখাস্ত করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এ দ্বারা কি বুঝলেন? সব বিচার দুনিয়ায় করতে যাবেন না। কিছু কিছু বিষয় অপমান করলে, অপদস্থ করলে, মিথ্যা বদনাম দিলে, অপদস্থ করলে একটু আল্লাহর কাছে ছেড়ে দেন, কিছু বলার দরকার নেই, যে যা করে করুক। ও যদি আমার নামে আজে বাজে মন্তব্য করে যে একটু খুশি হয়, হোক না। ওকে জিজ্ঞাসা করেন যে তুই আমার নামে বদনাম করলি, অপমান করলি, কিরে খুশি তো? আরে তুই যদি খুশি হোস আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আরে সবাই যদি আমার প্রশংসা করে, খারাপটা কে বলবে? নাই তুই আমাকে খারাপ বল, তো কি হয়েছে? একটু মানুষকে বলতে দিতে হবে। আমি আপনাদের বলবো, মাঝে মাঝে একটু একা থাকার অভ্যাস করে। বেঈমানি কিন্তু মানুষ করে, গরু ছাগল করে না, কথা বুঝলেন? হ্যাঁ, রাস্তার কুত্তাকে আপনি দুদিন খাওয়া দেবেন, সে আপনার পিছন ছাড়বে না, যতই হন্যে হোক আপনাকে কামড়াবে না। হাতের উপর রুটি রাখবেন, ও রুটি খেয়ে চলে যাবে, তার গালের নাল পর্যন্ত আপনার হাতে পড়বে না। আর মানুষকে নিচু জায়গা থেকে উপরে জায়গায় তুলে দেবেন, তাকে বেশি মহাব্বত করবেন, ভালোবাসবেন। সাপ যেমন পোষ মানে না, তো কিছু মানুষও কিন্তু পোষ মানবে না, আপনার উপকারও মনে রাখবে না। সেটা ঝাড়ের কি থাকে বলেন? হ্যাঁ, কি থাকে বলেন? ঝাড়ে কি গাছ থাকে? কলা গাছ থাকে, আপেল গাছ থাকে, লেবু গাছ থাকে, লম্বা লম্বা কি গাছ থাকে? হ্যাঁ, ওইটা পেয়ে যাবেন। আমরা গোদা বাংলায় সেটা বলি। উপকার করলে 190টা, তবে সবাই, আমি সবাইকে বলি। তাহলে যারা এই কাজের কাজই, তাদের একটু রাখতে হবে নাকি? হ্যাঁ হুজুর কি ওয়াজ করতে গিয়ে কি বলছে শোনে। হাসান হুজুর যখন, অনেক লম্বা ইতিহাস, হোসাইন হুজুরকে সবকিছু কাজ শেষ হয়ে গেল, কারবালার ময়দানে যখন গিয়েছিল, হুজুর যুদ্ধ করতে গিয়েছিল নাকি দিনের দাওয়াত নিয়ে গিয়েছিল? হ্যাঁ, দিনের দাওয়াত নিয়ে গিয়েছিল। তাদের পরিকল্পনা বুঝতে পারেনি, মুনাফিকি বুঝতে পারেনি। তবে শোনে, সব নামাজ জান্নাতে নিয়ে যাবে না, সব রোজা জান্নাতে নিয়ে যাবে না, আর সব আজান জান্নাতে নিয়ে যাবে না। কথাটা বুঝেন। কেন? কারবালার ময়দানে আমাদের দুঃখ লাগতো না, আফসোস হতো না যদি ওই যুদ্ধটা ইহুদিদের সাথে হতো। কারবালার ময়দানে যদি খ্রিস্টানদের সাথে হতো, তাহলে আমাদের আফসোস থাকতো না যে তারা বেদিন, ধর্মহারা, ওরা বোঝে না কচি, ওই জন্য যুদ্ধ হলো। আফসোস যারা কারবালায় হোসাইন হুজুরের বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছিল, ওদেরও লম্বা দাড়ি ছিল, কথা বুঝলেন? ওদেরও মাথায় টুপি ছিল। আপনি তো চেরা জামা, পা পর্যন্ত জুব্বা ছিল।